একজন মানবাধিকার কর্মী এবং একজন সংবাদদাতা হিসেবে আমার মনে হয়েছে এখানে এসে এই প্রতিবাদে অংশগ্রহণ নেওয়া আমার জরুরি। এবং আজকে এই সমাবেশে এসেছি বাংলাদেশে যে গণমাধ্যম কর্মীদের প্রতি যে নির্যাতন, নিপীড়ন এবং চাকরিচ্যুত করা হচ্ছে সেটার প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছি। আমরা সম্প্রতি দেখেছি এক প্রেস ব্রিফিংয়ে মোস্তফা সারোয়ার ফারুকীর যে একটা সাক্ষাৎকারে আমাদের সাংবাদিক ভাই মিজান যখন একটা প্রশ্ন করেন, এতে অসন্তুষ্ট হওয়ার কারণে সেখানকার দীপ্ত টিভির যে নিউজগুলো সেগুলো স্থগিত করে দেওয়া হয়। এটা কি আমাদের স্বাধীন বাংলা যে নতুন করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের করা সেই সংস্করণ যে সাংবাদিক ভাইয়েরা কিছু বলতে গেলেই চাকরি চলে যায়, স্থগিত হয়ে যায় নিউজগুলা? গণমাধ্যম কর্মীদের কি কোনো স্বাধীনতা নেই? তাহলে কি এই স্বাধীনতা হরণ করাই ছিল স্বাধীনতার নাম, স্বাধীনতার সংস্কার? এর প্রতিবাদ জানাতেই আজকে আমরা এখানে এসেছি। সংবাদ বার্তা এবং হ্যাঁ, একজন মানবাধিকার কর্মী এবং একজন সংবাদদাতা হিসেবে আমার মনে হয়েছে এখানে এসে এই প্রতিবাদে অংশগ্রহণ নেওয়া আমার জরুরি এবং আমার জায়গা থেকে আমি স্ট্যান্ড নিচ্ছি। আজকে যারা আসেন নাই তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? জানি তাদের প্রতি আমার আহ্বান, আমরা যাতে সবসময় সত্যের প্রতি থাকি এবং এই যে ইউনূস সরকার যে দেশের সংস্করণের নামে যে মানুষের মানে সন্ত্রাসীবাদ, জঙ্গিবাদী এবং যে নির্যাতন নিপীড়ন করছে সেসবের বিরোধিতা করতে সবাই নিজের জায়গা থেকে সবাই অবস্থান করুন। আমার একটাই অনুরোধ, আমরা একজন একজন করে যদি সবাই এগিয়ে আসি অবশ্যই এই সরকারের মুখোশ উন্মোচন করা আরও সহজ হবে। ধন্যবাদ সবাইকে।